ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার দয়া তো প্রত্যেক বস্তুর মধ্যে আছে। আল্লাহর দয়া প্রতিটা বস্তুর মধ্যে আছে, তাই আমি আমার রহমত তাদের জন্য নির্ধারণ করেছি যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয়, সাথে সাথে আমার নির্দেশে বিশ্বাস করে, আমার নিদর্শনে বিশ্বাস করে, বলে আমার রহমত তাদের জন্য। তাহলে আল্লাহর দয়া রহমত যাদের উপরে, তাদের মধ্যে অন্যতম হলো তারা যারা তাকওয়া অর্জন করে। এ রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এজন্য যারা তাকওয়া অর্জন করতে পারতেছে তাদের উপরে আল্লাহর রহমত। সাথে সাথে যাদের অর্থ আছে, যারা যাকাত দিচ্ছে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তাদের উপরে আল্লাহর খাস রহমত। সাথে সাথে ব্যাপকভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বিশ্বাস করে, ইমানদার, তাদের উপরেও আল্লাহ তাআলার রহমত। তবে স্পেশালভাবে যাকাত যারা দেয়, তাকওয়া যারা অর্জন করে, তাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে। এজন্য যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। মুফাসসিরিনে কেরাম বলেন, লাআল্লা কালামে এলাহির মধ্যে আসলে, কোরআনুল কারীমের মধ্যে আসলে এটা নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে যারা নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, তারা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। 2 নাম্বার, যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা সওয়াবকে বহু গুণে বাড়ায় দেয়। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা যাকাত প্রদান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকা, এই দানের প্রতিদান আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দানের উপমা দিতে গিয়ে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হলো এইরকম। আল্লাহ তাআলা বলেন, কেমন যেন একটি শস্য দানা 7টি শীষ উদ্গত করে। যেমন একটি শস্য যখন লাগানো হয়, একটা ধান গাছের নিচে কিন্তু মাত্র একটা ধান থাকে, একটা শস্য থাকে। একটি বীজ থেকে শীষ বের হয়। একটি ধান যখন রোপণ করা হয়, ওই ধানের থেকে বেশ কিছু শাখা বের হয়। আল্লাহ তাআলা কত সুন্দর উপমা দিচ্ছেন। একটি শস্য দানা 7টি শীষ বের করে এবং প্রতিটি শীষে 100 করে দানা জন্মায়। ধান ছিল মূলত একটা, বীজ ছিল একটা, শীষ হইছে 7টা, প্রতি শীষে 100 করে দানা জন্মায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উপমা দিয়ে বলেন, আর আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন বহু গুণে সওয়াব বৃদ্ধি করে দেন। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও এটা জানিয়ে দিয়েছেন, নবীজিও জানিয়ে দিয়েছেন, ইমানদার যখন কোনো নেক আমল করে, তার ইয়াকিন, তার ইমানের উপর নির্ভর করে আল্লাহ তাআলা প্রতিটা নেক কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয়। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যার ক্ষেত্রে চান এ সওয়াব আরো বাড়ায় দিতে পারেন। শুধু 700 গুণের মধ্যে সীমাবদ্ধ তা নয়, বরং আল্লাহ তাআলা যদি চান এটাকে আরো বাড়ায় দিতে পারেন। কেন আল্লাহ পারেন? আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যময়। তার দান, তার বান্দার প্রতি অনুগ্রহ, এটা তো কল্পনাতীত বান্দার প্রতি। তিনি মহাপ্রজ্ঞাময়। তিনি যদি চান
এই বিনিময়কে 700-এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বেগাইরে হিসাব, একেবারে হিসাববিহীন বান্দাকে দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য যাকাতের মাধ্যমে বহুগুণ সওয়াব লাভ করা যায়। আবার দেখুন, যারা দান সাদকা করে, যাকাত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান তো দিবেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সাদকা যারা করে, দান যারা করে, যাকাত যারা দেয়, তাদেরকে সাদকার দরজা থেকে ডাকা হবে। এটা একটা স্পেশালিটি, এটা একটা সম্মান। একজন ব্যক্তি সব দিক দিয়ে একেবারে আপার ক্লাসের হবে না, এটা স্বাভাবিক। কিন্তু দেখা যায় কিছু মানুষ আছে, শারীরিক ইবাদত তার কম হয়, কিন্তু সে মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে। আবার অনেক মানুষ আছে অর্থ কম, দান সাদকা কম করতে পারে, কিন্তু সে অন্যান্য ইবাদত করে। তার মানে যারা দান সাদকায় অভ্যস্ত, যাকাত যারা দেয়, তাদেরকে স্পেশালভাবে সাদকার দরজা থেকে তাদেরকে আহ্বান করবে। যেমন রোজাদারকে ডাকবে, জান্নাতে রায়্যান নামে দরজা, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের একটা দরজা রায়্যান, এটা রোজাদারদেরকে ডাকবে। ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে, ফেরেশতারা ডাকবে, ফাইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে। রোজাদারেরা ঢোকা শেষ, দরজা আটকিয়ে দেওয়া হবে। এটা রোজাদারদের জন্য স্পেশালিটি। এরপরে যাকাত আদায়, সাধারণ সাদকা সহ যাকাত আদায়ের মাধ্যমে কি হয়? বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে সাদকা এটা বালা মুসিবতকে দূর করে দেয়। তাহলে যাকাত আদায়ের মাধ্যমে আমরা দুনিয়াবি এই সমস্ত উপকার পাবো, আল্লাহর রহমত পাবো। যারা আল্লাহর রহমত অনুগ্রহ হাসিল করবে, এই দুনিয়ায় তাদের জন্য চলাফেরা আল্লাহ নিরাপদ করে দিবে, আল্লাহ তাআলা সওয়াব বাড়ায়া দিবে। সাথে সাথে পরকালের লাভ তো আছেই। স্পেশালভাবে সাদকার দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে। বিপদ আপদ দূর হয়ে যাবে। পরলৌকিক উপকার এগুলো। জাগতিক উপকার কি আছে? এক নাম্বার, যাকাত দেওয়ার মাধ্যমে তো সম্পদ পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে সাদকা দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। তার মানে আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও বরকতপূর্ণ করবেন, আর তাদের জন্য আপনি দোয়া করতে থাকেন। তার মানে যখন কেউ সম্পদের যাকাত প্রদান করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন তার সম্পদগুলো পবিত্র হয়ে যায়। তাহলে একটা হলো উপার্জনের ক্ষেত্রে তো বৈধতা থাকতে হবে, যে বৈধ পন্থায় উপার্জন করছে, এরপরে ওই সম্পদ তার কাছে আছে, নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে, এখন এই সম্পদের 2.5% তাকে যাকাত দিতে হবে, নাইলে ওই সম্পদটাও অপবিত্র হয়ে যাবে। এরপরে যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা তো দৃশ্যমানভাবে দেখি সুদের মধ্যে মনে হয় প্রবৃদ্ধি, এজন্য মানুষ সম্পদ বাড়ানোর জন্য ব্যাংকে রাখে, সুদে রাখে, চিন্তা করে মাসে মাসে ফিক্সড ডিপোজিট আমার এত টাকা বাড়বে। কিন্তু বাস্তবে এই টাকার মধ্যে প্রবৃদ্ধি হয় না, এই টাকা হয় বরকত শূন্য, এই টাকা হয় হারাম, এটা হয় জঘন্য এক অপরাধ। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, নিশ্চিহ্ন করেন। আর আল্লাহ তাআলা সাদাকাকে, দান সাদাকা সহ যাকাত সহ যত সাদাকা আছে, আল্লাহ রব্বুল আলামিন এই যাকাত যদি দেওয়া হয়, আল্লাহ তাআলা এটাকে বর্ধিত করে দিবে। এজন্য আমরা দেখি যে ব্যাংকে টাকা রাখছে, এটা বছরে বছরে মাসে মাসে বাড়ে, এটা বাস্তবিক অর্থে প্রবৃদ্ধি নয়। এটার মধ্যে কত বরকতহীনতা আছে, কত পাপাচার আছে, কত অনাচার আছে। বাস্তবিক অর্থে সম্পদের প্রবৃদ্ধি হয় যাকাত দেওয়ার মাধ্যমে।
আর পরিমাণের উপরে প্রবৃদ্ধি নির্ভর করে না। যেই সম্পদে বরকত নাই, এটা যদি অনেকও হয়, এর মধ্যে আসলে প্রবৃদ্ধি নাই। আর সম্পদ অল্প তবে বরকত আছে, বাস্তবিকভাবে এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি আছে। তাহলে অবশ্যই আমরা চাইব যে আমার সম্পদের উপরে যেন বরকত হয়, আমার সম্পদটা যেন পবিত্র হয়, এটা আমরা সকলেই চাইব। তাহলে আরেকটা হলো, এই যাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হয়। ধনীদের থেকে নিয়ে দরিদ্র অসহায় যারা, তাদেরকে দিতে হবে যাকাত। এর দ্বারা কি হবে? এর দ্বারা সমাজের ধনী আর দরিদ্রদের মাধ্যমে মধ্যে একটা সেতু বন্ধন হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা সম্পর্ক হবে। আমি যখন যাকাত দিব, যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা মনে করার সুযোগ নাই যে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করতেছি, বরং বিষয়টা হলো আল্লাহ স্বয়ং নিজে আমার এই সম্পদে তার হক রেখে দিয়েছেন। একজনের হক সেটা দেওয়ার সময় ক্রেডিট দেখানোর তো কোনো কিছু নাই। মনে করেন আপনি আমার কাছে কিছু পাওনা টাকা পাবেন, ওই টাইমে যদি আমি একটু এমন মুড টুড নেই, মানুষের সামনে ভাব নেই, কেমন যেন আপনারে আমি দান করতেছি। কথার কথা, এখানে ক্রেডিট নেওয়ার কি আছে? এটা তো আপনার হক। এটা তো আরো গোপনে দেওয়ার দরকার ছিল, যে ভাই নিছিলাম, দিতে পারি নাই, লজ্জা দিয়েন না, এই যে দিয়া দিলাম। অথচ দেখা যায় যাকাত দেওয়ার সময় মানুষের ক্রেডিট অন্যরকম থাকে, এটা কখনোই সমুচিত নয়। তাহলে যাকাত দিলে পরকালীন উপকার আছে, যাকাত দিলে ইহকালীন উপকার আছে। যে যাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হবে, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন বাড়বে, সমাজের অভাবী মানুষগুলো মোটামুটি যখন খাবারের ব্যবস্থা হবে, তখন এই মানুষগুলো অপরাধের পথ থেকে ফিরে আসবে। আমাদের এলাকার মানুষ নিরাপদে থাকতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে। অন্যায়, খুন, রাহাজানি এগুলো অনেক অংশে কমে যাবে। এখন যারা যাকাত দিবে না, সম্পদ থাকার পরেও, আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যাপারে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون والذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণ ও রৌপ্য